তো একটু সবাই কথা বলবেন, যে কয়জনে আছে একটু কথা বলবেন। পয়সা দেখছেন কি দেখেন নাই? 1 টাকা, 2 টাকা, 5 টাকার একটি পয়সা। এই 1 পয়সার পিঠ হলো 2টা। কয়টা? 2টা। এক পিঠে দেখছেন আপনার অনেকে ছাপা আছে, মানুষের ছাপা। যদি কারো কাছে পয়সা থেকে থাকে বাইর করে দেন। এক পিঠে আছে কিসের ছাপা? মানুষের ছাপা। আর এক পিঠে মাশাআল্লাহ বলেন, আর এক পিঠে শাপলা। এখন 2 পিঠেই যদি মানুষ হয়, তাহলে আপনি এতে পয়সা দিব, আপনি পয়সাটা নিবেন, এরকম নাড়াচাড়া করবেন আর ডাক দিয়ে করবেন, কি মন পয়সা দিবা, এটা মনে হয় অসল পয়সা। এক পিঠের সাপ ঠিক আছে, আর এক পিঠের সাপ ঠিক নাই, গাবলা গাবলা লাগে। কি লাগে? গাবলা লাগে। আমার বন্ধুগণ, আমি কি বুঝাইতে চাই এটা একটু বুঝতে হবে আপনাদের, তাইলে আমার পরবর্তী কথা বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন রান্না করার সময় দেখবেন কোনো বাবুর্চি ছেলে হোক আর মেয়ে হোক, সবজি রান্না করুক আর ডাল রান্না করুক আর শুটকি ভর্তা বানাক আর গোস্ত রান্ধুক আর মাছ রান্ধুক, যে তরকারি বাগার দিতে হয়, বাগার যদি ভালো হয় তাহলে দেখবেন পুরা তরকারি টেস্টি হয়। আপনারা যেভাবে কথা কইতেছেন তাতে মনে তরকারি মরকারি খাওয়াই না। হ্যাঁ, বাগার ভালো হইলে তরকারি কি হয়? ভালো হয়। আর যেই বাগারে মনে করেন যে পিঁয়াজ হয়, তারপরে তেল কম হয়, এটা তেলকে বন্ধ করে, ঠিক না? ঠিক না? তো মনে করেন যে ওয়াজ করবো যে বিষয়, এই বিষয়টা ফুটে তোলার আগে ভূমিকার একটু বাগানটা একটু ভালো হচ্ছে। তো 1 ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক আর 1.25 ঘন্টা হোক, আজকে আমি বেশি লম্বা বয়ান করবো না, কারণ আপনারা অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। কথা বলেন ঠিক? কিসের শিকার? আর পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে যারা চলতে পারে তারাই সঠিক বুদ্ধিমান মানুষ। তারাই সঠিক কি মানুষ? বুদ্ধিমান মানুষ। পরিস্থিতি পরিবেশ যে অবস্থায় থাক না কেন, আমরা মুসলমান কখনোই ঈমান ছেড়ে দিতে পারবো না। পরিবেশ পরিস্থিতি যে অবস্থায় থাকুক না কেন, আমরা ইসলাম ছাড়তে পারবো না। আমরা মসজিদ মাদ্রাসা ছাড়তে পারবো না। যারা মসজিদ মাদ্রাসাকে দিয়ে মানবতার পরিবেশ পরিস্থিতিকে দুর্বল করতে চায়, মানুষকে ব্ল্যাকমেল করতে চায়, তাদেরকে জবাব দিয়ে বলতে হবে যে তোমরা থাইকো তোমাদের ব্যক্তিগত আক্রোশ নিয়ে, ব্যক্তিগত মনোভাব নিয়ে, কিন্তু এই দেশটা মুসলমানদের দেশ। এই দেশের মানুষ ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে আছে, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? আল্লাহ। আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়ে বলে দিয়েছেন, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছ, তোমরা আমাকে ভয় করো, আর আমাকে ভয় করার পাশাপাশি তোমরা নেককার বান্দাদের সাথী হয়ে যাও। কাদের সাথী হইতে হবে? নেককারদের সাথে হইতে হবে। দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, আখিরাতে নেকি ছাড়া চলা যাবে না। দুনিয়াতে টাকা ছাড়া চলা যাবে না, আর আখিরাতে নেকি ছাড়া চলা যাবে না। দুনিয়াতে যেমন পয়সা জানো চলে না, ঠিক আখিরাতে ভুয়া নেকি চলবে না। নামাজ ঠিকই পড়তেছে কিন্তু নামাজ হইতেছে না, কালামা ঠিকই পড়তেছে কিন্তু কালমা উঠতেছে না। কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা, আবার কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা না? আবার এরকম বিভিন্ন ধরনের আছে। আমল ঠিকই করতেছে, কিন্তু এই আমল অনেক সময় দেখা যাবে হাসরের ময়দানে তাদের জন্য জাল আমল হয়ে দাঁড়াবে। এই দুনিয়ায় যেমন জাল টাকা চলে না, ওই দুনিয়ায় তেমন জাল আমল চলবে না। এই জন্য জাল আমল যেন না হয়, এই বেড়াদাল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
এই বেড়াবার থেকে আমাদের কি হয়ে আসতে হবে? বের হয়ে আসতে হবে। বের হয়ে আইসে কাদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে? নেককারদের সাথে। কাদের সাথে? নেককারদের সাথে। আর আল্লাহ রাসূল এটাই বলছেন, আল-মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি যদি দুনিয়াতে জালওয়ালা মুসলমানের সাথে চলি তাহলে হাসর হবে তাদের সাথে। যেমন তারা আজাইয়া বাজাইয়া মাজারওয়ালা আঞ্জুতি গামজুতি ওয়াফলা জফলা সফলা এগুলো যদি চলি তাহলে বড় দুনিয়া তাদের সাথে আমার হাসর হবে। আর দুনিয়াতে যদি আমি ইসলামী আন্দোলনের সাথে চলি, আমার সমাজে ইসলাম কায়েম করতে হবে, রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাইতে হবে, ইসলামী রাজনীতি করতে হবে। আমি যদি এইভাবে পাক্কা ইসলামিক দরবারদের সাথে চলি তাহলে বহুত নবী আল্লাহ ছিলেন, আছেন। আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত তেনারা থাকবেন। যেমন একজনের নাম আমি আপনি অনেকেই জানি শুনি, এবং তিনি যে আল্লাহর ওলি ছিলেন কোনো সন্দেহ নাই, যার নাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ তিনার নাম বলেন, তিনার টাইটেল বলেন সুলতানুল আরিফিন। কি নাম? সুলতানুল আরিফিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, সুলতানুল আরিফিন দেখেন কেমন আল্লাহ তার ব্যাপারে হয়ে গেছেন জামিন। রব্বে কাবা দেখেন তার দাম কেমন বাড়ায় দিয়েছেন। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওলি ছিলেন, তার মুখের পাওয়ারও আল্লাহ বাড়ায় দিয়েছিলেন, তার নজরের ভিতরে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। আর এই পাওয়ার পেয়েছেন যতগুলো আমল করার মাধ্যমে। এর মধ্যে প্রধানতম আমল হইল মার খেদমত। আমরা গুনাহগার গোনা, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গোনা, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নামে গফুর গফফার। আমরা গুনাহগার গোনা, আমরা গুনাহগার। কষ্ট হইতেছে আপনাদের? কথা হইতেছে? এই সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? না। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ তার হয়ে যায়, এই বান্দাটার মুখ বান্দার মুখ থাকে না, এই বান্দার মুখটা জবানটা আল্লাহর জবান হয়ে যায়। এই বান্দার হাত বান্দার হাত থাকে না, এই বান্দার হাত হয়ে যায় আল্লাহর হাত। এই বান্দার চোখ বান্দার চোখ থাকে না, এই চোখটা হয়ে যায় কার চোখ? আল্লাহর চোখ। এই বান্দা যখন যা বলে তখন আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমার বন্ধুগণ উলামায়ে কেরামগণ ঘটনাটা লেখেন। আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানকার মেহনত চালাইতেছে। এদেরকে একটু পিছনে দাও তো বাবা, এদেরকে কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা সহকারে কোরআন শুনবে এবং মানবে, আমি রব তাদেরকে হেদায়েত দান করে দেব। তো যা যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহওয়ালা হয়ে যায়, যে বান্দাটার জন্য আল্লাহ হয়ে যায়, আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, ওই বান্দার চোখ বান্দার চোখ থাকে না, ওই বান্দার চোখ কার চোখ হয়? আল্লাহর চোখ হয়। তাই না? আল্লাহওয়ালাদের দাম আছে না নাই? আছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানকার মেহনত চালাইতেছেন। তো এলাকার মহল্লা লোকেরা ডাকবে, হুজুর আপনি তো এদিক দিয়ে ভালোই ওয়াজ নসিহত করেন, আপনি আমাদেরকে নিয়ে তওবা করান, জিকির করান, সবকিছু করেন, মুনাজাত করে আমরা চলে যাই, কিন্তু যাওয়ার পথে আমরা আমাদের ঈমানটা ধরে রাখতে পারি না। আমাদের সমাজে কিন্তু এরকম আছে, যতক্ষণ ওয়াজ শুনে
ততক্ষণ যখন জায়গা তখন ওয়াজ জায়গা ফিরে যায়। আমি ছোটবেলায় ঘটনা শুনছিলাম, আগে তো অনেক জায়গায় বাসার আটকা ছিল, বাসায় পুল ছিল, আবার কোন জায়গায় ছিল ছোট খাল। হ্যাঁ, তো ওই দাদা নাতি সমান সুন্দর করে পার হয়ে যেত, খাল পার হয়ে যেত। তো দাদা আর নাতি ওয়াজ শুনে খাল পার হয়ে যেতেছে। তো নাতি হচ্ছে আরো রূপে কাপড়টা হারাম, পুরুষ লোকের জন্য শত ব্যাখ্যা রাখা কি আরো রূপে কাপড় তোলা যায় না। নাতির আবার এই ওয়াজটা কাজে লাগবে। তো নাতি আর দাদা যখন ওয়াজ শেষ করে যাইতেছে, যাওয়ার সময় এবার নদীর কাছে আইয়া ওই খালের কাছে আইসা নাতি ডাকবে, দাদা হুজুরে কইছে আলু রূপে কাপড় তোলা যায় না। তো দাদাই কয়, তোর জন্মের আগের থেকে ওয়াজ না, কোনদিন ওয়াজ খালের হেবার তেন হেবার আন নাই। কোনদিন ওয়াজ খালের হেবার তেন আর তুই কি আর গাওয়া খাল ভাব করার দান্দা করতাছ। দাদা কতটা বুঝলাম না, আমি যা করি তুই তাই করবি। কয় কি? এবার দাদা আস্তে করে নদীর কাছে আইয়া কাপড় তুইলা তো মনে করেন যে আর আলু বাই করলেছে। দাদা না দিয়ে ডাকলে, দাদা এটা কি করলেন? হুজুরে কইছে কাপড় আলুটা চাই না। আবার কি কথা না, তোরা না কইছি ওয়াজ খালে এভাব এটা কই এভাব উঠতাম না। তো দাদা কি কই খালে এবারে চিড়ে গেছে, আর নাতিয়ে এই কাপড় ভিজে গেছে। নাতি এবারে দেয়, দাদা তুমি সত্তর বছর ওয়াজ না খালে এভাব আমার নাই, কিন্তু আমি আজকে ওয়াজ একদিন হই নাই তোমার নাতি হইয়া ওয়াজ এভাব আমি না। সুবহানাল্লাহ। জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, তো শ্রোতারা ডাকে, তো হুজুর মুরিদরা কইতে, হুজুর ওয়াজ তো ভালোই করেন, আমরাও তওবা করি, আর কোনদিন গুনাহ করতাম না। আমরা যাইতেছিলাম, কিন্তু এই ওয়াজ শেষ করে যাওয়ার পথে একটা বেডি লেগে আমরা ইমানদার ঠিক রাখতে পারি না। ওই দাদার মতন আর কি ওয়াজ খালে ভেবে ফিরে দেখতে। বাইজিদ বুস্তামি বলতেছেন, কেন কি কারণ? ডাকতে বলতেছেন, হুজুর এইখানে যে একটা মেয়ে আছে, এই মেয়েটা দেহ ব্যবসা করে। এই মেয়েটা কারণে আমাদের মহল্লা অনেক মুসলমান যুবকদের, মধ্যম বয়সী লোকদের, বৃদ্ধদের চরিত্র নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। তো বাইজিদ বুস্তামি বলতেছেন, আমি কি করতে পারি? হুজুর আপনি দোয়া করেন, আমরা যেন ঈমানটা নিয়ে আমাদের এই তাকওয়ার গুণ ঠিক রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে, আমাদের জন্য চোখের মনে কোনো ঝামেলা না হয়, এজন্য আপনার কাছে বললাম। হযরত বাইজিদ বুস্তামি বলতেছেন, বুঝতে পারছি এই এলাকার সমাজের যুবকদেরকে ভালো করতে হলে আগে বেদিকে হয় আল্লাহর পক্ষে আনতে হইব, আনলে এই বেদিকে এই মহল্লার থেকে খেদাইতে হইব। কথা কয় না? যেমন আমাদের বাংলাদেশে এমন একটা বেদিয়া ছিল, ওমরা মিল দিত না, তসবিহ হাতে রাখতো, কিন্তু হ্যাঁ ইসলামটারে মক্কায় তুই আইতো, আর বাংলাদেশে ঢোকার লগে লগে হ্যাঁ মুদির গোলাম হয়ে যেত। কথা আসতে করে মনে করবেন যে হেজি হেজি হে গুরু ধরল আছে, কথা কম ঠিক কিনা? তোমরা করতো, হজ করতো, ঠিক করতেও পারত, সংসদ পর্যন্ত দাঁড়ায় করতো। মানে স্পিকার, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যাই নামাজ পড়ি না, ওই শ্রদ্ধা যায় নামাজ পর্যন্তই থুইত, কিন্তু বঙ্গভবন গণভবনের বাইরে ওই শ্রদ্ধাওয়ালার মালিকরে সে মানত না। যদি মানত তাহলে হেফাজতে ইসলামের সেই আন্দোলনে রাত্রির অন্ধকারে বাতি বন্ধ করে কুলাঙ্গার পুলিশদেরকে দিয়ে, তার অনুগত পুলিশ বাহিনীদেরকে দিয়ে, রয়্যাল এজেন্টদেরকে দিয়ে রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই নিরঙ্কুশ
আলেম ওলামার তরফে এলেন, মুমিন মুসলিম মুজাহিদদের গায়ে গুলি ছুটতে পারতো না। আমার বন্ধুগণ তাদের টর্চার করতে পারতো না, তাদেরকে হত্যা করতে পারতো না। কথা বলেন বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তব না বাস্তব? আমার বন্ধুগণ, আমার ভাই না ওটা দিয়ে কইতেছে যে এই বেডিও হয় খেতে দিব, আনালে বেডিকে আল্লাহ রাস্তা দাওয়াত দিয়া আনতে। তো ডাক দিয়ে করল এর দাওয়াত দিল কাম করে। তো বাইদিন বুস্তানি বলতেছেন দাওয়াত দিলে কাম হইতো না, মানে তোমরা তোমাদের কাজে দাও, আমি আমার কাজে যাই। এবার গেছে বাইদিন বুস্তানি গেছে, একেবারে ফাঁকি মার্কি পড়িয়া জানা মাছ কান্দে লইয়া তসবি হাতে লইয়া বেডির রুমের কাছে গেছে, যাই দেখছে যে সাবলে আছে বেড, গমটা এত একজন কথা বস না, গমটা এত কথা বুঝছিল না, গমটা এত। এইভাবে গমটা রেট মনে করেন যে 2000 টাকা বাংলা টাকা। তো হুজুরে যায় আগে রেট চেক করতেছে, এখন হুজুরে দেখতে যারা সিরিয়ালে খারাইছিল, হ্যাঁ একটা শব্দ না হুজুর দি সিরিয়ালে খারাইছিল, এটা কি মনে হুজুর? আপনারা তো জানেন আমি ওয়াজ নসিহত করি ঠান্ডা মাথায়, তাও তবে অন্যান্য দিনের মতন আজকে লম্বা না, অল্প সময়ের মধ্যে আমি কথাটা গুছিয়ে আপনাদেরকে বলতেছি। আমি যে আগ পাইতাম না ভাব চাইতাম, একটু দুই হাত ইচ্ছা করেন তো সবাই, একটু নাড়া করা দেন তো, এবার একটু ঘুম ভাঙান, একটু ডাক্তার নাড়া করা দেন। আর বিপ্লবী মুজাহিদের কণ্ঠ নিয়ে ইসলামী আন্দোলন কর্মী বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না 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 না, কষ্ট হইতেছে আপনাদের? মোটামুটি ঘুম ভেঙে গেছে না? আর আল্লাহর ঘর এমন একটা স্পেশাল রহমত থেকে থাকবে সব সময়, ঘুম না থাকলে ঘুমাইতেই থাকবে। কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহতে বাইতুল মামুর হইতে, আল্লাহ পক্ষ হইতে বাইতুল মামুর হয়ে সব সময় রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আগে পরে বাইতুল মামুরে, বাইতুল মামুর থেকে পরে সরাসরি কাবা ঘরে, কাবা ঘরে পড়ার পরে ওই কাবা ঘর থেকে পৃথিবীর সমস্ত মসজিদে আল্লাহ তাআলা এইভাবে রহমত পাঠান। এই রহমতের জায়গায় আসলে তো শান্তি লাগে, আর যখন মানুষ শান্তিতে থাকে তখন দেখবেন অটোমেটিক একটু ঘুম ধরে, ঠিক না? এই জন্য একটু ঘুমটা ছুটে উঠলাম। আল্লাহ যেন এখন আমাদের কে সচেতন হয়ে এলাকার কথাগুলো শোনার তৌফিক দান করে, বলেন আমিন। তো হুজুরে দেখতে বাকি লোকজন সব থেকে চাই মোল্লাই করলো কি হুজুরে দিয়েছি, তো সব থেকে গেছে গেছে কারণ তো বাইজিদ মুস্তামি কানে আওয়াজ পায়, ভিতরে টেনে আওয়াজ হইতেছে, নাচানাচি মানে গানের আওয়াজ হইতেছে। মসজিদ তো এই জন্য গানটা গাইতে পারে, কথা বলবেন নাই? তো ওই যে বানিয়ে মাসতে মাসতে আসলে একটা কথা বিকল তো মাথা নিচে রয়েছে, মাছ করতে এসে কেন চিজ বানিয়ে মাসতে মাসতে আমার এটার কথা তোকে আমি দেখ কইরা আমার কথা দু একটা খুব খেয়াল করো। এই বাবা হিন্দুস্তানি আমার লাইফ আয়া একবার মহিলা এসে আয়া হুজুরে দেখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কই গেল? তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ডাকিয়ে বলে দেয় যেখানে থাকার দরকার ধ্যান নিয়ে আছে, কোন অনুভব নাই। সুবহানাল্লাহ পায় না? সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে।
যেখানে একা আমি এক, 2 নাম্বার কে? আল্লাহ। আমরা যেখানে 2, 3 নাম্বার কে? আল্লাহ। আমরা যেখানে 3, 4 নাম্বার কে? আল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া তালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। দেখেন আমরা 3, 4 নাম্বার কে? আমার আল্লাহ, আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব জানেন, ঠিক? এবার ডাকতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে থাকার দরকার সেইখানে আছে। কইছে যে তুমি আমার কি? কই আমি তোমার কাছে আসছি, আমার রেট জানো? তো বাইজিদ বোস্তামি বলতেছে রেট কত? কই ঘন্টা 2000। তো বাইজিদের পিছনে আরো কয়েকজন সিরিয়াল দিলে খাড়াই দিচ্ছে। তো হুজুরকে ঘন্টা 2000, যাও আমি তোমার 24 ঘন্টা লেগে লইলাম। আল্লাহ আকবার করবেন। এইটা উনি আর পিছনে এইটা একটু সরাই দিতে পারেন। ভেবে দেন হ্যাঁ টিকিট মিকিট কাটা বাদ দিয়ে আমাদের দৌড়। তো আরো দেখি আইতেছে কয় যায় লাভ নাই, মোল্লা কাম সাইয়া বলছে। আমরা 20 মিনিট 25 মিনিট আগে খাওয়া খায় না, মোল্লা 24 ঘন্টা লেগে মোল্লারা কি হাওয়া খায়? কথা কয় না। মোল্লারা কি হাওয়া খায় না রে? মোল্লারা পাওয়ার কিসে গেলা? আল্লাহ। আল্লাহ দিছে। আমি সব তুমি না কি কইছে এটা মোল্লা 24 ঘন্টা লেগে লইছে। মোল্লা কয় ঘন্টা লেগে লইছে? 24 ঘন্টা লেগে লইছে। এবার ভাই মুস্তাফির রহমাতুল্লাহর কথা শুনে বেটি কয় কি 24 আওয়ার 24 ঘন্টা কহ। তো ভাই মুস্তাফির রহমাতুল্লাহ 2000 করে হইলে 24 ঘন্টায় কয় হাজার হয়? কথা কয় না রে? 48,000 টাকা বেটি রাতে দিল আর 2 সিকিউরিটি গার্ড 2000 টাকা দিছে। কয় হাজার হইল? 50,000 দিয়ে 2 সিকিউরিটি গার্ডের কইছে বেটির লগে আমি কি করি না করি এই 24 ঘন্টার মধ্যে কোনো ডিস্টার্ব যেন না হয়, এই লেগে তবু ফিস দিলাম। কারণ ওই দেখবেন যে বকশিস দিলে অনেক হোটেল দেখবেন আপনার আইনা বাবা মিল্লা দেব আল্লাহ পাক, শরীর পাক, কাপড় পাক, এই 3 পাক মিললে মিলব কোন পাক? ডাক দেয় না ওরে কোন পাক? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দায় নামাজ সুন্দর করে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তেছেন। সালাতুত তাওবা, সালাতুল শুকর, সালাতুল হাজা, 4টা নিয়ত করে যখন বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন, আমার বন্ধুগণ লম্বা সূরা কেরাত দিয়া শুরু করলেন। এই মহিলাটার দিকে ঘটনা কি? এই মোল্লাই নামাজ পড়তেছে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা চলে গেল, এখন দেখি মোল্লা শুধু নামাজই পড়তেছে। নামাজ শেষে আমার বন্ধুগণ, আমার ভাইরা বাইজি বুস্তামি আল্লাহর দরবারে মোনাজাত তুলে হাত তুলে কাঁদবে আর ডাক দিয়ে বললেন আল্লাহ মাহবুব তুমি আমার অন্তর্যামী, তুমি আমার অন্তরের খবর জানো। ও তুমি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারো, আর যদি তুমি কবুল না করো হেদায়েত পাবে না। মাহবুব তোমার দরবারে বলতেছি, এই মহিলাটার সম্বন্ধে তোমার দরবারে বলতেছি আল্লাহ, আল্লাহ তুমি তোমার এই বান্দিকে তোমার রাস্তায় কবুল করে না। এই বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মোনাজাত এবার যখন শেষ করলেন, মহিলা ডাক দিয়ে বলতেছেন কি হুজুর
আপনি কি আসলে কোন কাজ করবেন? বলে আমি যেই কাজ করতেছি এই কাজটাই তো আমার কাজ। এবার শোনবন, তুমি পর্দার আড়ালে চলে যাও। বাইজি মুস্তামি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে এই মহিলা মাঝখান দিয়ে একটা কাপড় বানাইলেন। বিভিন্ন দিক দিয়ে বাইরের দিক দিয়ে সব মানুষ বলা বলি করা শুরু করে দিছে। আই হুজুরার হুজুর নাই, হুজুর দিয়ে বেডির ঘরে বিজ্ঞান হয়ে রয়েছে। 24 ঘন্টার লেগে হুজুরে বেডির হয়ে রয়েছে। হুজুর কত তুষার অভাব নাই। সিনেমা হলে হুজুর ঢোকে নাই, সিনেমা হলের কাছে খালি খাড়া হয়েছে। এই লেগে মুসলিরা দেখবেন কমিটির লোকেরা ডাকবে এই হুজুর কিছু নোয়া হইতো না। সেই লেগে আমি নিজে দেখছি ইমাম সাহেব হুজুর সিনেমা হলের কাছে খাড়া হয়েছে। সেইটা কোনো কথা হইলো? হ্যাঁ, আগে দিন সাফ করতে হইব। নিজে খারাপ থাকলেও অন্য জনদের দেখলেই খারাপ মনে হবে। এবার ভাইরা আমার, মহিলা ডাক দিয়ে বলতেছে হুজুর, যত সম্মান কামাই করেছিলেন সব সম্মান বুঝি লুটে ভালাইলেন, সব সম্মান বুঝি ধূলিসাৎ হয়ে গেল। বাইরে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দি, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনে নেওয়ার মালিক আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে পাকা করতে চাই গো আল্লাহ মদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম গফুর গফার। আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে পাকা করব মোরা নদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি, দয়া করে গুনাহগুলি, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে পাকা করব মোরা নদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আমাদের আওয়াজে বুঝাইতে হবে যে কি এর দরকার হবে, মনোযোগ মজা হবে, কথা ঠিক না। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। কাজটা করে না, ভগবান করে না, মনে করে ভেতর করতে চায় না, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে নরা পাকা করতে চাই নতুন ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। নদের গুনাহ মাফ কইরা দাও, নদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা
গুনাহগার বলো না আমরা গুনাহগার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইজি, এই মহিলার জন্য যখন দোয়া করি আল্লাহর দরবারে বাইজিদের দোয়া কবুল হয়ে গেছে। আমার বন্ধু ওই মহিলাকে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2-3 ঘন্টা দ্বারা 2-3 ঘন্টার মাধ্যমে এত সুন্দর করে দাওয়াত ও তাবলীগের কাজ সেরে ফেললেন। এই মহিলাকে বুঝাইলেন দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। ও দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। জীবন যৌবন দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহ গোলামি করা দরকার। বন্ধুরে, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হইলেন সর্বাপেক্ষা মহাশক্তিমান আমার আল্লাহ। বলেন সব ক্ষমতার মালিক কে? আবার বলেন না সব ক্ষমতার মালিক কে? যদি হতে চান জান্নাতবাসী, কথা বলি আপনি আল্লাহ দয়া করে মদর গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গফার। আমরা গুনাহগার বলো না আমরা গুনাহগার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত চলবে। মাইকেল আওয়াজ যদি তোমার কর্ণে যান, তুমি ওখান থেকে বয়ানগুলি শোনো। হতে পারে তোমার মনোযোগী হওয়ার কারণে আল্লাহ দূরবর্তী অবস্থা থেকেও আল্লাহ তোমাকে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না? যখন বললেন তুমি যদি দিনের পথে চলে আসো, আল্লাহ পাক তোমাকে একটু ধরা বানায় দিবে। মহিলা ডাক দিয়ে বললো কে আমাকে বিবাহ করবে? বাইজিদ ডাক দিয়ে বললো আমি আল্লাহর পক্ষ হইতে তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। আপনারা আবার উল্টা বুঝবেন না যে বাইজিদ বিয়ে করতে চাইছে। না না, বাইজিদ জিম্মাদারি নিলেন। বাবা আমাদের দেশের চরমনার পীর বলেন, আমাদের দেশে উদানের পীর বলেন, আর সবসিনা বলেন, তনপুরি বলেন, ফুলপুরা বলেন, হক্কানি উলামায়ে কেরাম যাদেরকে বলেন না কেন, দুনিয়ার সমস্ত পীর বুজুর্গরা উলামায়ে কেরামদের একটাই চিন্তা চেতনা। এই সমাজের অনেক যুবকেরা মাদক সেবন করতে করতে ভোলা হয়ে গেছে, আল্লাহ ভোলা হয়ে গেছে। এই যুবকদেরকে দিনের পথে আনতে গেলে আমরা আলেমদের দাওয়াত দিতে হবে। আর সেই দাওয়াতের পন্থা থাকবে হয়তোবা দাওয়াতের তাবলীগের লাইন, হয়তোবা থাকবে ওয়াজ মাহফিল, হয়তোবা থাকবে তাফসীর মাহফিল, হয়তোবা থাকবে আমার বন্ধুদের মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণ করা। কথা বলেন ঠিক না?